আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু সানাজ কিচেন বিডি। আমি আজকে তৈরি করব কাঁচা আম দিয়ে 3 রকমের আচার। একটা কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি, আর একটা মুরাব্বা, আর একটা হচ্ছে চাটনি। সো কিভাবে তৈরি করতেছি চলেন দেখা যাক। এই যে এটা হচ্ছে গাছের আম। গাছের সবগুলো তো গাছের আম হয়, এটা মানে নিজস্ব গাছের আম। তো কাঁচা আমগুলাকে আমি সুন্দর করে আগে ধুইয়ে মুছে তারপর কেটে নিচ্ছি চামড়া সহ। চামড়াটা পাতলা, তাই মোটা হলে তো কেটে ফেলে দিতাম। আটিটা ফেলে দিব, আটিটা তেমন একটা শক্ত ছিল না। আর মুরাব্বার জন্য কেটে নিচ্ছি। আমটা ভালোভাবে আগে ছিলে নিব। মুরব্বা সাইজের আমি কেটে নিচ্ছি আমগুলা। এই যে মোরাব্বার জন্য আমি প্রথমে ডেক্সিতে পানি দিয়ে, অল্প করে পানি দিয়ে আমি বসিয়ে দিব, আর কোনো কিচ্ছুই দিব না। একটা মুরাব্বা রান্না করব আর একটা চাটনি রান্না করব। 2 ডেক্সি 2 চুলায় বসিয়ে দিব। যেটাতে মুরাব্বা রান্না করব ওটাতে আমি দারচিনি দিয়েছি 2 টুকরা, এলাচ দিয়েছি 4-5টা। আর চাটনিটা আর কিচ্ছু দিই নাই, শুধু পানি। এখন ভালোভাবে এটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আর চিনি দিচ্ছি আমি পরিমাণ মতো, এখানে চিনির কোনো মেজারমেন্ট নেই। কিছু আম শক্ত হয়, কিছু আম নরম হয়, আর এই আমগুলো অনেক বেশি নরম ছিল, তাই তাড়াতাড়ি গলে গেছে। আর দিয়ে দিব 1/2 চা চামচ মতো মরিচের গুঁড়া। অন্যদিকে আমি টক ঝাল মিষ্টি আচারের জন্য একটা মশলা রেডি করব। নিয়েছি জিরা আর 5 ফোড়ন, মিষ্টি জিরা আর শুকনো মরিচ। নিব ধনিয়ার গুঁড়া। গোটা ধনিয়া আমার কাছে নাই, তাই গুঁড়াটা দিয়ে দিব ব্লেন্ড করার সময়। হালকা করে রোস্ট করে নিচ্ছি। এই যে আমি মশলাটা ব্লেন্ড করলাম, তারপর 2 চা চামচ মতো আমি ধনিয়ার গুঁড়ি অ্যাড করলাম। আপনারা চাইলে এটা অনেক প্রায় 3 থেকে 6 মাস আপনারা স্টোর করে রাখতে পারেন। অল্প করে কালো জিরা দিয়েছি, দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করছি 1 টেবিল চামচ। আরও দিব বিট লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই চাটনিটা পোলাও বিরিয়ানির সাথে খেতে অনেক মজা হয়। এদিকে আমার মুরাব্বার জন্য আমি চিনি নিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি মতো আমি চিনি দিয়েছি। অল্প করে পানি দিয়ে দিব, জাস্ট চিনিটা ভিজে যাওয়ার জন্য। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে 1 তার 2 তার কিছুই লাগবে না, আমি জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। একটু আটালো হলে আমি আমগুলো দিয়ে দিব।
আমার আমগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা আরেকটু শক্ত থাকতে নামিয়ে ফেলবেন, তাহলে দেখতে আরও সুন্দর হবে। একদম আলতো হাতে নাড়বো যেন ভেঙে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব, জাস্ট কালারটা সুন্দর হয়ে যাওয়ার জন্য। যে মশলাটা রেডি করছি 1 চা চামচ দিয়ে দিব, আর 1 টেবিল চামচ মতো আমি সিরকা দিয়েছি। আমার চাটনিটা প্রায় হয়ে আসছে, পানি টেনে গেছে, ঠান্ডা হলে এটা আরও টেনে যাবে। মোরাব্বাটাও হয়ে যাচ্ছে। অন্যদিকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টিটা রেডি করব। দিয়ে দিব প্রায় 1 কেজি 1.5 কেজি মতো সরিষার তেল। রসুন বাটা দিয়ে দিব, সরিষা বাটা দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিব। আর একটু সরিষা বাটা দিয়েছি। এখন আমগুলো দিয়ে দিব, সুন্দর মতো হালকা হাতে ভালোভাবে নেড়ে নিব। চিনি দিয়ে দেব পরিমাণ মতো। টক ঝাল মিষ্টি তিনটা নিজের ব্যালেন্সের উপর। দিয়ে দিব সিরকা আধা কাপ মতো। যে মশলাটা রেডি করেছি ওইটা দিয়ে দিব। ঠান্ডা করতে দিয়েছি। আর এটা টক ঝাল মিষ্টি আচারটা এটাও হয়ে গেছে। আমি আর বেশি রান্না করব না, রান্না করলে ভেঙে যাবে। ঠান্ডা করছি, ঠান্ডা করে আমি এখন বয়মে কাচের বয়মে রেখে দিব। কিছুদিন পর পর রোদে শুকাতে দিব। এই হচ্ছে আমার আজকের আমের আচার। কার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। সামনে আমের কিছু ডেজার্ট আসতেছে, আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকলে দেখতে পাবেন।
আর এটা হচ্ছে আমের চাটনি। আমি জাস্ট ফটোশ্যুট করার জন্য রেডি করতেছি। এই যে মুরাব্বাটা, ওইটা আমি প্লেটে সার্ভ করব। আমি একটা একটা করে তুলতে চাইছিলাম, কিন্তু এটা বেশি মানে নরম হয়ে গেছে। আমার বাচ্চারা একটু নরম পছন্দ করে, শক্ত হয়ে গেলে ওরা বলে যে শক্ত কেন। তাই আমি আপনারা একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আমের আচার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।